অনেক দিন পরে ইফতার আয়োজন হ্যাঁ করলাম। হ্যাঁ তাই তো দেখাই এ দেখো রান্নাঘরের অবস্থা। লাভ ইউ টু। হ্যাঁ, দুষ্টুমি করবে না, পোকায় সব দাঁত খেয়ে ফেলতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি ইফতার আয়োজন দিয়ে। অনেক দিন পরে আমার বাসায় ইফতার আয়োজন হচ্ছে। এত ঘটা করা কিন্তু আয়োজন করা হয় না, যেহেতু আমি একা মানুষ, তো বুঝতেই পারছো। তোমাদের সঙ্গে অনেক দিন ধরে ইফতার ব্লগও শেয়ার করা না হয় উঠাই নাই, তোমাকে হঠাৎ উঠাই নাই, করেই আমার খালি হাজবেন্ড টেবিল। চলে এসেছে 4টার দিকে, ফোন দিয়ে বলতেছে আমি বাসায় আসবো, বাসায় ইফতার করবো। যতটুকু পেরেছি এই অল্প সময় করেছি। কারণ হচ্ছে আমার প্রিন্সেস বেবি অসুস্থ, আর তার জন্যই তার বাবা কিন্তু আর থাকতে পারেনি, সঙ্গে সঙ্গে মেয়ের টমেটো কোথায় অপারেশনে আনলে চলে ছোট? এসেছে। আমার প্রিন্সেসের কি হয়েছে সেগুলো তোমাদের এই ব্লগেই শেয়ার করে দিব। এত এত আয়োজন করার পরেও কিন্তু কোনো খাবারই আমরা খেতে পারিনি, আর কেন খেতে পারিনি সেটাও তো তোমরা দেখতেই পারবে, এই ব্লগেই সব কিছু থাকবে। যদিও সব আয়োজন কিন্তু সুখের হয় না, কিছু কিছু আয়োজন দুঃখেরও হয়। আজকেরটাও সেম তেমন হয়েছে। আমি আমার হাজব্যান্ড ইফতার করতে বসেছি, বাট আমার প্রিন্সেস কিন্তু বসেনি, কারণ তার হচ্ছে অনেক বেশি ব্যথা হচ্ছে, দাঁতে পেটে ব্যথা ছিল সারাদিন। বাট ওকে কিন্তু এখন দেখে বোঝা যাচ্ছে না ওর কি সমস্যা। দেখো আমার বাচ্চাটা কার্টুন দেখতেছে আর আমাকে দেখাচ্ছে ওর এরকম একটা ডল আছে। আসলে বাচ্চারা এমনই, যখন অসুস্থ হবে তখন বিছানা থেকে উঠতে পারবে না, যে একটু ভালো লাগবে তখনই তো খেলাধুলা শুরু করে দিবে। আমার বাচ্চাও কিন্তু তার ব্যতিক্রম নয়। তো আমার প্রিন্সেসের কি হয়েছে সেগুলো ইফতার করার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন হচ্ছে ইফতারের পরের সময়টাতে আমি আমার হাজব্যান্ড নামাজ কালাম পড়ে নিয়েছি। তো নর্মালি হয় কি, ইফতার আয়োজন অনেক কিছু করা হয়, বাট কিছুই কিন্তু খাওয়া যায় না, বা মানে কি বলবো, মুখে যায় না। ও তো ইফতার করার আগে বলছিল যে আমি অনেকগুলো শরবত খাবো, বাট খেতে কিন্তু পারিনি, সে এক গ্লাসই। তো ইফতার এক মুহূর্তে এরকমই মনে হয়, পানির এত বেশি পিপাসা লাগে। যাই হোক, তো আজকে বেসিক্যালি ইচ্ছা ছিল তোমাদের সঙ্গে হচ্ছে একটা শপিং ব্লগ শেয়ার করব। তো আমার প্রিন্সেস হঠাৎ করে এত বেশি অসুস্থ হয়ে পড়ছে, মানে ওর পেট ব্যথা করছিল, কি কারণে জানি না। তো আমার মনে হচ্ছিল হয়তো বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, ছোট মানুষ যেহেতু, তো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। গত 2 দিন ধরেই হচ্ছে ও খাবার টাবার খেলে না একটু পারে, দেখা যায় মানে খেতে পারে না, মনে হয় বমি করে দিবে, এরকম একটা বমিটিং সমস্যা দেখা দেয়। তো ভাবলাম যে হয়তো গ্যাসের জন্য হচ্ছে, তো ওকে গ্যাস কমানোর জন্য ওই টাইপের খাবারটা একটু দিই। তারপরে কমছিল না, ছোটো মানুষ তো বারবার শুয়ে পড়ছিল, ব্যথায় কান্না করতে করতে বসতেই পারছে না, দাঁড়াতে পারছে না। দেন কোলের মধ্যে রাখলাম 1:30 পর্যন্ত, সে আমার কোলের উপরেই। তারপর বললাম যে বাবা চলো তোমাকে একটু গোসল করিয়ে দিই, আজান দিয়েছে তো, তা গোসল করলে তোমার পেট ব্যথাটা কমবে। তো রাজি হয়েছে, গোসলে নিয়ে গেছি, গোসলও করছে, বা দাঁড়াতেই পারছিল না। আমার বাচ্চাটা এত বেশি কান্না করছিল, ওর কান্নার শব্দগুলো আমার একদম হার্টে লাগছিল। আমার মনে হচ্ছিল আমার হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে, আমার বাচ্চাটা এরকম করতেছে। দেন আর কোনো অপেক্ষা না করে ওর বাবাকে ফোন দিলাম, যে গত 2 ঘন্টা ধরে তো মনে হয় ওর একটু পেন পেন লাগছে, হঠাৎ করে বাসছে, পেন ব্যথা বলতেছে, বাট কী কারণে সেটা তো বুঝতে পারছে না, আর ছোটো মানুষ বুঝিয়েও বলতে পারে না। তো ওর বাবা বললো ঠিক আছে, কেমন হয় আমাকে জানাও, ডক্টরের কাছে যেতে হবে এখনই। আর আমি হচ্ছে ওর বাবাকে বলিনি, যেহেতু ব্যস্ত আছে, কাজের মধ্যে আছে, বলা ঠিক হবে না। আর এমনিতেও কিছু জানাতে চাই না, কারণ আমাকে নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে অনেক বেশি টেনশনে থাকে সবসময়। দেখা যায় আমার কিছু হলে সঙ্গে সঙ্গে চলে আসবে, আর সেখানে বাচ্চা, ওটা তো কম্প্রোমাইজ করার প্রশ্নই আসে না। তো তারপরে মোটামুটি দেখা যায় কি ঠিক হয়ে গেছে পেট ব্যথা। আর বাচ্চা মানুষ তো একটু সুস্থ থাকলে কিন্তু একদম বসে থাকতে চায় না, মানে খেলাধুলা দৌড়াদৌড়ি করতে থাকে। তো মোটামুটি ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে যাওয়ার পরে হচ্ছে তোর বাবাকে বললাম যে ও এখন ঠিক আছে, নর্মাল আছে, তো টেনশন করতে হবে না, ডক্টরের কাছে যেতে হবে না, হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছিল বা কিছু একটা হবে, দেখি সন্ধ্যার পরে যা করার করবো না, ডক্টরের কাছে যদি নিতে হয় ইবনে সিনা নিয়ে যাবো সন্ধ্যার পরে। দেন সে মানে কার কথা গিয়ে শুনে আমার 4টার দিকে ফোন দিচ্ছে যে আমি বাসায় ইফতার করবো, চলে আসতেছি। তা আমি তো কয়েকদিন ধরে তোমাদের সঙ্গে ইফতারগুলোকে একদমই শেয়ার করি না, কারণ ইফতারি বানানোই হয় না ওইভাবে ঘটা করে, একা মানুষের জন্য আসলে কিছুই করা হয় না। আর রোজার দিন হলেও যেমন আমার কাছে রোজার দিন ছাড়া ওই রকম লাগছিল এই কয়েকদিন। তো আমি বললাম তুমি 4টাও যে এখন চলে আসবো, আমি কী রান্না করবো। তবে আমি হালিম রান্না করার প্রিপারেশনটা আগেই নিয়েছিলাম, মানে হালিম রান্না করার জন্য মাংসটা বসিয়ে দিয়েছি, ভাবলাম যে একটু ভিডিও করবো। তো এই মুহূর্তে ফোন দিয়েছে 4টা বাজে, তো বুঝতে পারছো 2 ঘন্টা। তো 2 ঘন্টার মধ্যে আমি আছরের নামাজ পড়তে হবে, বাচ্চাকে খাওয়াতে হবে, আমার ইফতারি, সব কিছু মিলিয়ে একটু প্রেশানে লাগছিল। তো আমি ভাবলাম ইটস ওকে, আমি ইনস্ট্যান্ট একটা পেঁয়াজু করি,
আর হালিম করব, একটু সেমাই বানাই কারণ এগুলো তো খুবই মানে তাড়াতাড়ি হয়ে যাবে। আরও কিছু হচ্ছে নিয়ে আসছিলো কিনে, পেঁয়াজু, তারপর বেগুনি, আর ওটা কি আলুর চপ। তো অল্প অল্পই নিয়ে আসছে কারণ জানি এগুলো খাওয়া হবে না। আর রান্না তো টুকটাক করেছি। দেন হচ্ছে একটু জিলাপিও নিয়ে আসছে, আর ফল টল তো সব ছিলই, তরমুজ নিয়ে আসছিলো। তো মোটামুটি দেখা যায় অনেকগুলো ইফতার আয়োজন কিন্তু হয়ে গেছে, তোমরা দেখছো, বাট কিছুই খাওয়া হয়নি এখন পর্যন্ত। টেবিলটা ভরা আছে, আর আমি যে টেবিলে বসে কথা বলতেছি আর ঘামতেছি কারণ ফ্যানটা বন্ধ আছে। আর আমার ডাইনিংয়ের ফ্যানটা অনেক শব্দ করে, এত বেশি শব্দ করে মানে ওর সাউন্ডে আমার কথা তোমরা বুঝবা না এরকম। এই জন্য বন্ধ করে রাখছি। মেয়ে হচ্ছে একটু মেয়ে টিভি দেখতেছে বসে বসে, কারণ ও গত কয়েকদিন ধরে কেএফসি খেতে চাচ্ছিল। কেএফসির চিকেন পপকর্ন যেটা, ওটা ভীষণ পছন্দ করে। তো ওর বাবা হচ্ছে আজকে মেয়ে অসুস্থ, এমনিতেই নিয়ে আসছে ওর জন্য। তো নিয়ে আসছে, খাওয়া শুরু করেছি। এখন আমার দাঁতে ব্যথা না, অ্যাকচুয়ালি দাঁতের মাড়িতে মেবি একটা দাঁত উঠবে, মাংসটা ফুলে গেছে, মনে হলো দাঁত উঠবে ওই জায়গাটায়। তো ওই জায়গাটা ব্যথা, খেতে পারছে না, ওটার জন্য কতক্ষণ কান্নাকাটি। তারপরে হচ্ছে ওর বাবা একটু ছাদে নিয়ে গেল, একটু ঘুরে টুরে আনলো। এখন বললাম যে তুমি একটু একটু করে এই অন্য পাশ দিয়ে খাও, যে পাশটা ভালো আছে ওই পাশ দিয়ে একটু একটু করে খাও, কারণ দুপুরে ভাতও খাওয়াতে পারিনি বাচ্চাটাকে। তো ইফতার করার পরে এমনিতে তো শরীর ছেড়ে দেয়। আমার হাজব্যান্ড হচ্ছে বললাম যে তুমি একটু রেস্ট নাও, ওকে হচ্ছে লক করে দিয়েছি যে একটু ঠান্ডা বাতাসে খাক, কারণ সারাদিন এত বেশি গরম। তো এসি ছেড়ে দিয়েছি যে ঠিক আছে ও একটু রেস্ট নেক। আর এদিকে বাচ্চা হচ্ছে টিভি দেখতেছে ওর রুমে বসে বসে, আর আমি তো ডাইনিংয়ে বসে আছি কারণ এত এত খাবার এগুলো তো ঢাকতে হবে, কারণ খাবার খোলা রাখাটা একদমই ভালো লাগে না আমার কাছে। তো এটার জন্য হচ্ছে আজকে তোমাদের সঙ্গে শপিং ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ আমার প্রিন্সেসের ইচ্ছা ছিল। ও আমাকে কালকে বলেছিল যে মাম্মি আমি এই শপিংগুলো আন্টিদের সঙ্গে শেয়ার করবো না। আন্টিরা কি বলেছে আমাকে, গুড বলেছে, আমার ড্রেসগুলো কি সুন্দর হয়েছে। তো ও কিন্তু আমার থেকে খবর নেয়। তো বললাম হ্যাঁ তোমাকে তো সবাই বলে, তুমি মাশাআল্লাহ অনেক কিউট, এই কথা বলে। জানো কে বলেছে? ওই আন্টিগুলোর বাসা কোথায়? আমি কি দেখা করতে পারবো? আমার সঙ্গে দেখা করবে? মানে ওর প্রশ্নের অভাব নেই, ওর একটা প্রশ্ন করলে সে প্রশ্ন থেকে মানে বাচ্চা দিবে, নাতি হবে, পুতি হবে, পুতির ঘরে অনেক কিছু হবে, মানে প্রশ্ন বাড়তেই থাকে। যাই হোক, তো বিকালে ইচ্ছা ছিল যে একটা শপিংগুলো কি তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রিন্সেস এত এত কেনাকাটা করেছে, সেগুলো তো অনেক উৎসাহ নিয়ে দেখাবে। আর এটাও বলছিল যে আমি একটা নতুন ড্রেস পরি তোমার সঙ্গে ভিডিও করব, আন্টিতে দেখাবো যে আমার ঈদের এলসা জামাটা কেমন হয়েছে। তো যাই হোক, আমার মেয়ের হচ্ছে আশাটা পূরণ হয়নি, কারণ অসুস্থ হয়ে পড়েছে, তার মধ্যে আবার ওর বাবা চলে আসছে। এখন তো আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না বা করাও হবে না শপিংগুলো, ইনশাল্লাহ কালকে চেষ্টা করব। আর অনেকেই কমেন্ট করবো আমি জানি, জানতে চাইবা যে আমার প্রিন্সেস কেমন আছে। আলহামদুলিল্লাহ ও এখন ভালো আছে, সুস্থ আছে, তবে দাঁতে একটু প্রবলেম হচ্ছে। ও হচ্ছে চকলেট অনেক পছন্দ করে, নর্মালি দেখা যায় ললিপপ, চুইংগাম। হ্যাঁ মামি, শব্দ করে না পাখি, কিছু বলবে আমাকে? তোমার টিভির অনেক সাউন্ড, তোমার টিভি একটু একটু আপনাকে আমি একটু আপনাকে। আমার মামির কোন দাঁতে ব্যথা আমি একটু দেখি তো, দাঁড়াও তোমার গেটটা চাপিয়ে দেই। তোমার টিভির অনেক সাউন্ড বাবা, তোমার টিভিতে অনেক সাউন্ড। আসো দেখি আমার বাবুর কোন দাঁতে ব্যথা, দেখি তো, মাকে দেখো তো, এই ভিতরে দেখা হবে না, এই যে এখানে 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 দাঁত উঠবে, নতুন দাঁত না। আচ্ছা আমি বলি, নতুন দাঁত ওঠা মানে কি জানো? তোমার এই যে অনেকগুলো টিথ আছে না, কয়টা আছে? 22টা, তাই তো? তো এটার সঙ্গে আর একটা যোগ হবে, মানে তোমার আর একটা বেড়ে যাবে। তাহলে তুমি বেশি বেশি খাবার খেতে পারবে, চিবিয়ে চিবিয়ে মাছ খেতে পারবে, মাংস খেতে পারবে, কলিজা খেতে পারবে। আচ্ছা কি খেতে চাও বলো? ওইগুলি খেতে পারবে না, তাই তো? এখন তো ব্যথা, এখন কি একটু তরমুজ খাবে? তাহলে টিট উঠলে কথা বলা যায় মামি, টিট থাকলে কিচ্ছু হয় না, কথা বলা যায় না। আচ্ছা ঠিক আছে, টিটটা উঠতে দেওয়া যাবে না, তাহলে বাবা ডাক্তারের কাছে নিয়ে যাবে। হ্যাঁ, ডেন্টালে নিয়ে। আচ্ছা বাবা ডেন্টালে নিয়ে বলবে যাতে এই টিটটা না বের হয়, তাই তো? আর যাতে বেবির ব্যথা না লাগে, এটা তো? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ মা। কলজাটা যাও, এখানে গেমে যাচ্ছ? হ্যাঁ যাও যাও। আচ্ছা আমি খুলে দিই বাবার, মা আমি খুলে দিচ্ছি। মা শোনো, এসি সারা তো,
এই হচ্ছে আমার প্রিন্সেসের অবস্থা, তোমরা তো দেখলা। মানে টিট উঠলে সে খাবে কি করে, সে টেনশনে কান্নাকাটি করতেছে। তাহলে তো মুখ বন্ধ হয়ে যাবে, আমি কথা বলবো কিভাবে, অনেক প্রশ্ন। এখন আবার ওর বাবার কাছে গেল যে আমাকে ডেন্টালে নিয়ে যাও, তুই যাতে না উঠতে পারে সেটা বন্ধ করতে হবে, ডক্টর ওষুধ দিবে আমাকে। তো ওকে বুঝাতে পারছিলাম না যে তোমার নতুন একটা দাঁত হলে তোমার আরও বাকি দাঁতের সঙ্গে ওটা চোখ হবে, মানছে না। যাই হোক, টায়ার্ড লাগছে আমারও, একটু রেস্ট নিব। দেন হচ্ছে অন্যান্য অনেক কাজ রয়েছে, একটু রান্নাঘরের অবস্থা তোমাদের দেখিয়ে দেই, বাকি সব কিছু একটু একটু করে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। যাও, কিচ্ছু খাওনি, এগুলো সব ইফতারি রয়েছে, দেখো হালিমটাও খাও নাই। ঠান্ডা হয়ে গেলে আর মজা লাগবে? ঠান্ডা অলরেডি হয়েই গেছে, দেখো কত মজা করে বানাইছি, মজার মজার মাংস দিয়ে। অবশ্যই বাবা, আমি এগুলো সব ডেকে রাখি, তুমি এসে খাও। কে খাচ্ছে সব দাঁত? পোকার সব দাঁত খেয়ে ফেলতেছে, দেখছো? দাঁত উঠতেছে, দাঁত উঠলে কিভাবে বাচ্চা খাবে? এটা কেমন স্টাইল হয়? এক পাশ দিয়ে চিপস খেতে হয়, এক পাশ দিয়ে জুস খেতে হয়, এটা কেমন স্টাইল হয় বলো? আমি যাবো, মন চাচ্ছে না, যে তোমরা যাও। কিছু কেন নিদি? আল্লাহ, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ ভিতরে রেখে দাও। আর বাবাকে জ্বালাবে না কিন্তু, ঠিক আছে? কি করবে বলো তো, বাইরে যে কি করবে? হ্যাঁ, দুষ্টুমি করবে না, আর তোমার বাবার কথা শুনবে, তাই তো? আর কি করবে? এই তুমি প্যান্ট পরেছো? ও গুড গার্ল। এর একটা লাইটও লাগায় না ওরা, ওদের না বলা দরকার নখ দিয়া, তাই না? দুষ্ট করবে না, শুধু খাবার, একটু খাবার কিনে দিও, ঠিক আছে? কোনো খেলা টেলা কিছু কিনবে না। আর যদি খেলা কিনতে চায়, তুমি রাস্তায় রেখে এসে পড়বা বাচ্চাকে। ঘরটা বইরা ফেলছে খেলনা দিয়া। দুইটা ঝুড়ি তোর খেলা ধরে না, এত বড় বড় সাইজের ঝুড়ি। টাটা মাম্মি, সি ইউ। হ্যাঁ, সি ইউ টু মা, সাবধানে যেও। লাভ ইউ টু। ওকে মা, আল্লাহ হাফেজ, মিস ইউ বাবা। এই তো নিধি আর নিধির বাবা হচ্ছে ডেন্টালে গিয়েছে, তো ওর যেহেতু অনেক ব্যথা লাগতেছে, ভাবলাম যে ঠিক আছে নিয়ে যাও। দাঁতগুলো এইভাবেও খেয়ে ফেলেছে, মানে পোকে খেয়ে ফেলছে, যেটা বলছিলাম তখন কমপ্লিট করতে পারিনি। ও হচ্ছে ক্যাডবেরি অনেক পছন্দ করে, দেন হচ্ছে ডার্ক চকলেট, তারপরে ডেইলি মিল্ক, দেন মালয়েশিয়ান একটা চকলেট আছে, ভুলে গেছি নামটা, ভীষণ পছন্দ করে ওইটা। তো দেখা যায় ওর বাবা কেউ না কেউ আসলে ওর জন্য চকলেট পাঠাবেই, ওর বাবার ফ্রেন্ডটা, ওর চাচুরা। আর চকলেট ওর বাবা আমরা অনেক বেশি পছন্দ করি, আমাদের চকলেট অনেক খাওয়া হয়। তো আমার মেয়েটা বিশেষ করে ডেইলি মিল্ক, অরিও অনেক পছন্দ করে। তবে দেশেরটা ওকে কখনোই লজেন্স, চকলেট, ললিপপ এই টাইপের খাবারগুলো খাওয়ানো হয় না, সত্যি কথা যেটা, কারণ এগুলো খুবই খারাপ। তো চেষ্টা করি একটু ভালো মানের চকলেট হলে ওকে দেই খাওয়ানোর, কারণ ওইগুলো এমনিতেও ভালো বাচ্চাদের জন্য, এনার্জি ফুল। তো খুব একটা যে খাওয়াই, মানে আছে না যে পেয়েছি এটার জন্য বস্তা ভরে খেলো, ব্যাপারটা তা না, ধর মাঝে মধ্যে একটা দুইটা এরকম। তো দাঁতগুলো হচ্ছে খেয়ে ফেলছে। ও কিন্তু ছোটোবেলা থেকে ব্রাশ করে, যখন থেকে ওর দাঁত উঠেছে মোটামুটি 8টা 10টা তখন থেকেই, তারপরে হচ্ছে দাঁতগুলো হচ্ছে খেয়ে ফেলছে। তো এটার জন্য ভাবলাম ঠিক আছে একটু ডেন্টালে নিয়ে যাও, দেখো ডক্টরের পরামর্শ নিয়ে আসো কি বলে। দেন ওর কান্নাকাটিও থামবে। আমাকে বলছিল ওর বাবা যেতে, কারণ ওর বাবা একা যেতে চাচ্ছিল না, মন খারাপ হয়ে গেছে আমি যাইনি। বাট আমার ঘাড়টা ব্যথা করতেছে, একদম ইচ্ছা করতেছে না এই মুহূর্তে আমি যাই বাইরে, মানে ইচ্ছা করছেই না আমার, 1%ও করছে না। এই জন্য ওর বাবাকে দিয়ে ওকে পাঠাইলাম। আর ওর বাবা আস্তে আস্তে আমি রান্নাঘরটা ক্লিন করব, রান্নাঘরে কি অবস্থা করে রাখছি ওইগুলো ক্লিন করব, দেন ডাইনিংটা ক্লিন করব, মোটামুটি অনেক কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করব। দেন বাবু আসলে ওকে খাইয়ে ঘুম পাড়াতে হবে, কারণ আজকে বাচ্চাটা দিনের বেলাও ঘুমায়নি, এই জন্য আরও বেশি খিটখিটে হয়ে গেছে। সব কিছু মিলিয়েই ওর আজকের দিনটা একদম ভালো যায়নি। তো আমি কিন্তু কথা বলতেছি আর হাঁপিয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, আর কথা না বলি, আমার রান্নাঘরের পরিবেশটা তোমাদের একটু দেখিয়ে দিই, কী যে অবস্থা আমার রান্নাঘরের। মানে ওর বাবা যে হুট করে ইফতার করবে বাসায়,
দেখা যায় 2 হাত দিয়ে তাড়াতাড়ি সব কাজ করেছি, কোনো কিছু গুছাইনি, সব এলোমেলো আছে। কোনো রকম ইফতার করতে বসছি ওর সঙ্গে। তো এখন হচ্ছে সব গুছাবো, তারপরে দেখা যাক কি করি। ওটা দেখাই, এই দেখো রান্নাঘরের অবস্থা, মানে ইফতারের সময় শুধু দড়ির উপরে কাজ করছি আর এই যে কাটাকুটা করে এভাবে রাখছি। এখন তো সবাই বলবো আপু তুমি কত নোংরা। যাই হোক, এখন হচ্ছে এগুলা গুছাবো, এই জিনিসপত্রগুলা থালাবাটি সব ধুইতে হবে। এটার মধ্যে হালিম রান্না করেছিলাম। রান্নাঘর একদম সব কিছু ক্লিন করতে হবে, আর এই কাজগুলো এখনই করে নিব, না হয় পরে আর ইচ্ছাই করবে না। দেন এই যে খাবার, এটা হচ্ছে ফ্রিজে রাখতে হবে। আর এটা হচ্ছে একটা লেস বানিয়েছিলাম এই ড্রেসটার হাতা লাগানোর জন্য, কত সুন্দর করে বানিয়েছি দেখো। এটা নিচে পড়ে গেছিলো, মানে আমার সেলাই মেশিন থেকে নিচে পড়ে গেছিলো, তো আমার কাজের আপাকে বলছি একটু উঠাই রাখেন উপরে। উনি যখন ঝাড়ু দিচ্ছিলেন, আমি যখন কাপড়গুলা মানে গুছাচ্ছিলাম তখন এটা পড়ে গেছে, তো উঠাই রাখছে। এটা আর খুঁজে পাচ্ছি না। দেখলাম যে আমি কাপড় চোপড় বটেছি, ওই কাপড়ের নিচে দলা করে রেখে দিছে। এখন এটাকে ইস্ত্রি করা ছাড়া লাগাইতেই পারবো না হাতার মধ্যে। এইরকম প্লেন ছিল, সুন্দর করে বসাইছিলাম, আর এই জায়গাগুলো একদম কুচকাই গেছে। এখন আবার ইস্ত্রি বের করতে হবে, ইস্ত্রি বের করে এটাকে সুন্দর করে আয়রন করে দেন হচ্ছে ফিটিং করতে হবে। বাট আপাতত এখন আর করছি না। এই তো রান্নাঘরের যে অবস্থা, ওইগুলো গুছাবো, খাবার টাবারগুলো একটু সুন্দর করে রাখবো। আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।